শুরু। এক বুক পানি ঘরে। ও তা তোমার পুরা পরিবার কি এই জায়গায় আছে? এখানে সবাই থাকে না? আর কত? ও তোমার দাদি অসুস্থ তাই ঘোড়াঘাট পাঠায় দিছো। তোমার এই জায়গায় থাকতে কি কোনো সমস্যা? এখানে যে ঘর বাড়ি চলে আসছে যে এখন আমি আসে আইতে বৃষ্টি হলে ঘুম পাইতে পারি না, গায়ে পানি আসে না, গাইস আপনারা তো দেখতে পাচ্ছেন এই জায়গায় স্কুল ঘরে সব লোকজন ঢুকে গেছে বন্যার কারণে। সব লোকজন স্কুলে আশ্রয় নিচ্ছে আর কি। এই যে দেখতে পাচ্ছেন এপাশে কিছু বাড়িঘর আছে, সব তলায় গেছে। এই যে রাস্তাঘাট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এলাকা কিরকম অবস্থা, সবাই দেখতে পাচ্ছেন সব বাড়িতে পানি উঠে গেছে, গরুর ঘাস নিয়ে এসেছে। এই যে এদিকে দেখতে পাচ্ছেন প্রায় 200 ঘর এই জায়গায় আছে। এই যে একটা দোকানের উপর পুরো এলাকা নির্ভরশীল, একটা দোকান দিয়ে পুরো এলাকা চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন। এই তো ইনি হচ্ছেন এই দোকানের মালিক, দেখতেই পাচ্ছেন। এই তো দেখতে পাচ্ছেন একজন পানির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে বাসা যাচ্ছে, বন্যার কারণে কি অবস্থা কিছু বুঝতেছে না। এই দেখেন পোলাপান্ডা ভোরা বানায় যাতায়াত করতেছে। এই তো দেখতে পাচ্ছেন আমাদের এলাকা এটা এইতে পানিতে ডুবে গেছে। ওই দিকে দেখতে পাচ্ছেন খাল, যেটাতে ফসল এটাতে সবাই আবাদ করে, সেটা তলিয়ে গেছে, যার কারণে এখন আর কেউ ধান শস্য কোনো আবাদে লাগাতে পারতেছে না। এই জায়গার নাম হচ্ছে কুন্দরপাড়া, কামারজানি ইউনিয়ন, গাইবান্ধা জেলা। সবাই চিনে থাকবেন অবশ্যই। এই যে আমার ভাই, তোমার বাসা কি পানি উঠছে? তোমার বাসায়? আমাদের বাসায় আমাকে ধাওনা না, আমাদের ঘরে এক বুক পানি। তোমার বাসাটা কোন দিকে? ওইদিকে। ও তা তোমরা কোথায় উঠছো? হাই স্কুল মাঠে আছো? তুমি কি এখন স্কুলে যাতায়াত করো না? স্কুলে যাও না কেন? ঘরের লোকজন বন্যার কারণে স্কুলে ঘরে ঘরে লোকজন ঢুকে পড়েছে, তার জন্য স্কুল বন্ধ দিয়েছে। তা শুনতে পারলেন ভাইয়ের থেকে যে আমাদের এলাকায় কিরকম অবস্থা। সবাই স্কুল ঘর বুক করে ফেলেছে আশ্রয় কেন্দ্র হিসেবে। আমরা আবারও চলে এসেছি সেই স্কুল মাঠে। দেখতে পাচ্ছেন এই যে স্কুল, তার সামনে দিয়ে পুরো মাঠ, মানুষের আশ্রয় কেন্দ্র হয়েছে এটা। তাদের থাকা খাওয়ার সমস্যা, আবার টয়লেটের সমস্যা, এই সমস্যাগুলো সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এলাকার স্কুলের নাম, কুন্দরপাড়া গণ উন্নয়ন একাডেমি। সকল গরু ছাগল এই জায়গায় স্কুল।